নমস্কার, নিউজ এর প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। ত্রিপুরা সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিটের উদ্বোধন করলেন মন্ত্রী সুধাংশু দাস আগরতলা প্রজ্ঞা ভবনে। রাজ্যের প্রাণী স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী, আধুনিক ও জনমুখী করার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরার প্রাণী সম্পদ বিকাশ, মৎস্য ও তপশিলি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস 50টি ব্লক স্তরের মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিটের উদ্বোধন করলেন। সবুজ পতাকা প্রদর্শনের মাধ্যমে যানবাহনগুলির আনুষ্ঠানিক যাত্রার সূচনা হলো। এই আয়োজনে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ প্রাণী সম্পদ উন্নয়ন দপ্তরের প্রায় 300 জন কর্মকর্তা ও কর্মচারী। অনুষ্ঠানে উপস্থিত জনসমাবেশকে সম্বোধন করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস রাজ্যের প্রাণী পালকদের দোরগোড়ায় আধুনিক, সহজলভ্য এবং কৃষক বান্ধব প্রাণী চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে এই উদ্যোগের মাধ্যমে প্রাণী স্বাস্থ্যের উন্নয়ন, প্রাণী মৃত্যুর হার হ্রাস, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং প্রাণী পালকদের আয় ও জীবিকার আরও উন্নতি হবে। আজকে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের ইতিহাসে একটি ঐতিহাসিক এবং স্বর্ণিম মুহূর্ত, কারণ এই প্রথমবার প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে প্রাণী সম্পদকে সম্পূর্ণ চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে 50টি মিনি মোবাইল ভেটেরিনারি ইউনিট আমরা চালু করছি, অর্থাৎ মিনি অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি আমরা প্রত্যেকটা ব্লকে সেটা পৌঁছে দেওয়া হবে। তার আনুষ্ঠানিক উদ্বোধন আজকে করা হলো। আমরা ড্রাইভারদের হাতে সেই গাড়ির চাবি তুলে দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রোমহর্ষক ব্যাপার, শুক্রবার সকালে পশ্চিম মহরিপুর এলাকায় একই বাড়ি থেকে উদ্ধার 3 জনের মৃতদেহ। 2 জন রক্তাক্ত অবস্থায় তো আরেকজনের গলায় ফাঁস লাগানো। এই নিয়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। শান্তিরবাজার মহকুমার অধীনে পশ্চিম মহরিপুর এই এলাকার বাসিন্দা শঙ্কর চক্রবর্তীর বাসভবনে থেকে শঙ্কর চক্রবর্তী ও তার সহধর্মিণী ছবি চক্রবর্তীর মৃতদেহ রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হলো শুক্রবার। অপরদিকে একই ঘরে শঙ্কর চক্রবর্তীর ছেলে কৃষ্ণ চক্রবর্তীর মৃতদেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। লোকগুঞ্জনে চর্চা, ছেলে মা ও বাবাকে হত্যা করে নিজে আত্মঘাতী হয়েছে। তবে এই মৃত্যুকাণ্ড নিয়ে রয়েছে ধোঁয়াশা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বাইখোড়া থানা, বিলোনিয়া থানার পুলিশ সহ দক্ষিণ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। এই হত্যাকাণ্ড নিয়ে সংবাদ মাধ্যমের সামনে জানাতে গিয়ে শঙ্কর চক্রবর্তীর অপর ছেলে মিঠুন চক্রবর্তী জানান, তার ভাই কৃষ্ণ চক্রবর্তী একটি বেসরকারি কোম্পানিতে কাজ করত। সে অন্যান্য দিনের ন্যায় কাজে গিয়েছিল, কিন্তু এদিন তাড়াতাড়ি কাজ থেকে ফিরে এলো। বাড়িতে ফিরে এসে মিঠুন চক্রবর্তীকে বলে তার বাবাকে ডেকে এনে শরীর ধুয়ে এবং সকলে যাতে স্নান করে নেয়। স্নান করে বাইরে বের হবে বলে জানান। পরবর্তী সময় সকলে স্নান সারলে মিঠুন চক্রবর্তীকে তার কাকার বাড়িতে লকারের চাবি আনতে পাঠায়। পরবর্তী সময় মিঠুন চক্রবর্তী চাবি আনতে গিয়ে ভাই ও মাকে ফোন করে। ফোনে না পেয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে দেখতে পায় ঘরের দরজা জানালা লাগানো। মিঠুন চক্রবর্তী সকলকে অনেক ডাকাডাকি করে, না পেয়ে বাড়ির পেছন দিক দিয়ে জানালা দিয়ে দেখতে পায় তার ভাই কৃষ্ণ চক্রবর্তী ঝুলন্ত অবস্থায় রয়েছে। ভাইকে বাঁচাতে গিয়ে দেখতে পায় মায়ের গলা কাটা, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন তিনি। বাবার মাথায় আঘাত করা অবস্থায় রয়েছে। মা ও বাবা রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে রয়েছে ও ভাই ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই অস্বাভাবিক মৃত্যু নিয়ে মিঠুন চক্রবর্তী জানান, তার ভাই কৃষ্ণ চক্রবর্তী একটি মেয়েকে ভালোবাসত এবং তাকে কোর্ট ম্যারেজ করেছে। এই নিয়ে ছেলের বাড়ির লোকজনেরা সবকিছু মেনে নিয়েছে, কিন্তু মেয়ের বাড়ি থেকে এই বিয়ে মেনে নিতে পারছে না। এই অস্বাভাবিক মৃত্যুর পেছনে মেয়ের বাড়ির লোকজনদের দায়ী করেছে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী জানান, তার পরিবারে কোনো প্রকারের অশান্তি ছিল না। আচ্ছা, তো ঘটনাটা কি আছিল? ঘটনাটা প্রত্যেক দিনের মতো আজকেও কাজে গেছে। যাওয়ার পরে হ্যাঁ 11টার থেকে 11:30টার মধ্যে আবার আয়া পড়ছে। আচ্ছা, আওয়ার পরে আমিও জিজ্ঞেস করছি, মাও জিজ্ঞেস করছে, দেখ
তোর কি শরীর ভালো না নাকি? আচ্ছা। ভাইয়া কইতেছে না শরীর বেশি ভালো না, হুম। লিগে আই উঠছে। তো এর মধ্যে মারেও কইতেছে স্নান করানোর লাগে, আমারও কইছে বাবা তো। এখন পুলিশের তদন্তক্রমে মৃত্যুর আসল রহস্য হয়তো উঠে আসবে। এখন দেখার বিষয় মৃত্যুর আসল রহস্য উন্মোচনে পুলিশ কি পদক্ষেপ গ্রহণ করে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। রাস্তা নিয়ে বহুদিন ধরে বিভিন্ন জায়গায় দাবি জানিয়ে আসছিল হালহালি নাগফুল এলাকার বাসিন্দারা। বছরের পর বছর পাল্টেছে, কিন্তু রাস্তা আর ঠিক হয়নি। তাই এবার বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে এলাকাবাসী। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেয় গ্রামবাসী। কমলপুর মহকুমার পশ্চিম হালহালি গ্রামের বিভিন্ন বিহাল রাস্তা মেরামতের দাবিতে পশ্চিম হালহালি গ্রামের নারী পুরুষ আজ নাগফুল এলাকায় কমলপুর আমবাসা সড়ক অবরোধ করে। প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে রাস্তা অবরোধ। এলাকাবাসী দাবি, বারবার পঞ্চায়েত সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলেও রাস্তা নিয়ে কোনো সুরাহা সূত্র পাচ্ছেন না তারা। অবশেষে এলাকার কঞ্চি কাঁচাদের কথা মাথায় রেখে তাদের সুরক্ষার কথা ভেবে সমাধান পেতে রাস্তা অবরোধ করল গ্রামবাসী। আজকে আমরা পশ্চিম হালহালি গ্রাম পঞ্চায়েত এলাকাতে 1 নম্বর ওয়ার্ডের থেকে আমরা রাস্তার জন্য এসেছি, রাস্তা অবরোধের জন্য। এসে প্রায় 1 ঘন্টা খানেক আমরা রাস্তা অবরোধ করেছি। তখন পঞ্চায়েত থেকে পঞ্চায়েতের প্রধান উনি আর পঞ্চায়েত প্রতিনিধিরা এসে আমাদেরকে বুঝিয়েছেন যে তোমরা চলো আমাদের সাথে গিয়ে টাউন হলে বসে কথা বলবো। এসডিও আমরা খবর পেয়ে হালহালি পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সচিব, দুর্গা চৌমুহরি আদি ব্লকের পঞ্চায়েত অফিসার রসিকলাল চাকমা অবরোধ স্থানে এসে অবরোধকারী গ্রামবাসীদের সাথে সমস্যার সমাধানের জন্য আলোচনায় বসার আহ্বান জানান। পরে স্থানীয় টাউন হলে গ্রামবাসীদের নিয়ে সমাধান খোঁজা হয়। অরণ্য মসজিদ বাইয়া অমৃত সরোবর থেকে লামাইমণি সিনা অব্দি টোটাল এখানে 1200 মিটার। তো এই রাস্তাটা না হয় আমি জেলা পরিষদে তো পাঠাইমু প্লাস আমাদের যে রেগা হলে ফান্ডটা বেশি থাকে। রেগার মেটেরিয়াল ওয়ার্কেও আমি চেয়ারম্যানের সাথে কথা বলে, বিডিওর সাথে কথা বলে এই রাস্তাটা আমি ওখান থেকে সেকশন করানোর আমি চেষ্টা করবো, আপনারা কোথাও চিন্তা করবেন। তো এরপরে বিনোদ দেবনাথ থেকে নিরঞ্জন দাস যে এটা 400 মিটার, এটা আমি এবারে যদি অ্যাকশন করে না 20% মধ্যে কাবু হয়ে যাবে। সোমবার গ্রামবাসীদের সাথে কথা বলে রাস্তা ঠিক করার কাজ শুরু হবে বলে আশ্বাস দেয় ব্লক অফিসার। এলাকাবাসীর দাবি, যদি তারপরও রাস্তা মেরামত না হয় আবারও পথ অবরোধ সহ বড় পদক্ষেপ নেবে এলাকাবাসী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। শাসক দলের নেতার দোকান ভাঙচুর, অন্ধকারের সুযোগ নিয়ে চোরেরা করল হাত সাফাই। ঘটনা কৈলাসহরের হকার্স কর্নার এলাকায়। তদন্তে নেমেছে কৈলাসহর থানার পুলিশ। কৈলাসহরের হালাইর পাড় গ্রামের বাসিন্দা হিমাংশু দাস বিগত 40 বছর ধরে শহরের হকার্স কর্নার এলাকায় কাপড় সেলাই করে নিজের সংসার লালন পালন করেন। ভালো দর্জি হিসেবে কৈলাসহর শহর এলাকায় হিমাংশু দাসের খ্যাতি রয়েছে। প্রতিদিনের মতো গতকালও বিকেলে দোকান বন্ধ করে হিমাংশু বাবু নিজ বাড়িতে চলে যান। শুক্রবার ভোরবেলা হকার্স কর্নার এলাকায় স্থানীয় মানুষরা হালাইরপাড় গ্রামের প্রধানকে হিমাংশু দাসের দোকান চুরি হয়েছে বলে জানানোর পর গ্রামের প্রধান হিমাংশু দাসকে জানায়। সাথে সাথে হিমাংশু দাস দোকানে এসে দেখেন দোকানের বাইরের লোহার গ্রিল ভাঙা, দোকানের মূল দরজা ভাঙা, দোকানের ভেতর থাকা কাপড় সেলাইয়ের 3টি মেশিন, 10টি চেয়ার, 2 বান্ডিল কাপড় সহ আরো অন্যান্য জিনিসপত্র নেই। দোকানের সিলিং ফ্যান সহ আরো অন্যান্য জিনিসপত্র ভেঙে নিয়ে চলে যায় চোরেরা। এসব দেখে হিমাংশু দাস কৈলাসহর থানার পুলিশকে জানায় এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তদারকি শুরু করে। কালকে 5টার সময় আমি দোকান বন্ধ হয়ে গেছি। আজকে সকাল 7টায় আমার প্রধানের কাছে খবর গেছে আমার দোকান বিলে চুরি হয়েছে। আয়া দেখি আমার দোকানে সমস্ত জিনিস নাই এবং সিনোটা মিশি এবং চেয়ার থেকে ধইরা, মানে আমার এভরিথিং, কাপড় থেকে ধইরা সমস্ত জিনিস বেরিয়ে গেছে।
খেয়ে পরবর্তী সময়ে দোকান থেকে 50 মিটার দূরে পরিত্যক্ত জঙ্গল থেকে একটি সেলাই মেশিনের নিচ অংশ উদ্ধার করে পুলিশ। দর্জি হিমাংশু দাস শাসক দলের সাথে সরাসরি ভাবে যুক্ত রয়েছেন। বর্তমানে হিমাংশু দাস বিজেপি ঊনকোটি জেলা কমিটির সক্রিয় সদস্য। ঘটনার খবর পেয়ে বিজেপি ঊনকোটি জেলা কমিটির সভাপতি বিমল কর ঘটনাস্থলে এসে খোঁজ খবর করেন এবং বিজেপি দলের অন্যান্য নেতৃত্বরা ও কর্মী সমর্থকেরাও এসে খোঁজ খবর করলেন তারা। তবে হিমাংশু দাসের দোকানের পাশে অন্য দোকানদারদের দোকানে সিসিটিভি রয়েছে। সেই সব সিসিটিভির ফুটেজ পুলিশ দেখতে শুরু করেছে। প্রাথমিকভাবে পুলিশ সূত্রে জানা গেল, সিসিটিভির ফুটেজ দেখে কয়েকজনকে শনাক্ত করা গেছে এবং খুব শীঘ্রই এদেরকে পুলিশ গ্রেফতার করবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রায় 3 বছর ধরে বিপজ্জনক অবস্থায় রয়েছে একটি ব্রিজ। এই ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সোনামুড়া মধুবন এলাকার জনগণ। যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে এই ব্রিজে বড় ধরনের কোনো দুর্ঘটনা। তখন এর দায়ভার কে নেবে, প্রশ্ন শুভবুদ্ধি সম্পন্ন মহলের। ঝুঁকি নিয়ে শত শত মানুষের পারাপার। মেরামতের অভাবে মরণ ফাঁদে মধুবনের ঝুলন্ত সেতু। গোমতী নদীর ওপর মধুবনে অবস্থিত ঝুলন্ত সেতুটি এখন এলাকাবাসীর কাছে আতঙ্কের নাম। মেরামতের অভাবে সেতুটি ভগ্নপ্রায় অবস্থায় পড়ে আছে। তবু প্রতিদিন ঝুঁকি নিয়ে শত শত মানুষকে এই সেতু দিয়ে পারাপার করতে হচ্ছে। বড়নারায়ণ, গরুর বাঁধ এবং বেজিমারা এই 3 গ্রামের বাসিন্দারা কাজ, বাজার এবং চিকিৎসার জন্য সোনামুড়া আসেন এই সেতু দিয়েই। সেতুর ওপর দিয়ে রয়েছে সোনামুড়া ডিগ্রি কলেজে যাওয়ার একমাত্র সহজ রাস্তা। তাই কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরাও প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ সেতুর ওপর ভরসা করে যাতায়াত করছে। সবচেয়ে বড় সমস্যা হলো দায়িত্ব নিয়ে টানাপোড়েন। কাঠালিয়া ব্লক প্রশাসন বলছে এটি নগর পঞ্চায়েতের আওতায়, আবার সোনামুড়া নগর পঞ্চায়েত বলছে এটি ব্লকের দায়িত্ব। এই ঠেলাঠেলির মাঝেই নীরব প্রশাসন। এই যে বননারায়ণ এবং মধুবনের ঝুলন্ত ব্রিজ, এটা যা প্রায় 3 বছর যাবৎ এই জায়গাটা ভাঙা। হ্যাঁ, আমাদের আইতে যাইতে গাড়ি, বাইক, ট্যাক সব ভীষণ সমস্যা হয়। হ্যাঁ, এটা দীর্ঘদিন যাবৎ আমরা ভীষণ সমস্যায় ভোগ করতেছি। এখানে গাড়ি আইলে বা কোনো বাইক এলে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হওয়ার যথেষ্ট সম্ভাবনা। হ্যাঁ, তাই এটা এলাকাবাসী বড়নারায়ণ গ্রামের বাসিন্দা রমেশ দেবনাথ বলেন, এই সেতু ভেঙে কবে বড় দুর্ঘটনা ঘটবে কেউ জানে না। তখন কি এর দায়িত্ব নেবে প্রশাসন? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।